নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আপনারা দাদার লাইভ অনুষ্ঠান দেখার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন। আমাদের জীবন কুণ্ডলী 9টি গ্রহ, 27টি নক্ষত্র ও 12টি রাশি নিয়ে গঠিত। আজ তার মধ্যে এই 9টি গ্রহের মধ্যে আমরা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আজ আমরা আলোচনা করবেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। আজকে লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদম তুমি ঠিক বলেছো। দেখো, এক বছর অন্তর অন্তর দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে। তা এই 2025 সালে অলরেডি 29শে মার্চ শনি গ্রহ কি করেছে, কুম্ভ রাশি ত্যাগ করে চলে গেছে কোথায়, মীন রাশিতে। ঠিক তেমনি 14 তারিখ 14/5/2025 রাত্রির 10:36 বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। গুরুকে আমরা বলি যে শুভ গ্রহ। গুরু যদি কারোর সহায় থাকে সেই জাতক বা জাতিকা কয়লা ধরলে সোনায় পরিণত হয়, এটা আমরা কিন্তু বাস্তবে বলে থাকি। আবার গুরু যদি নেগেটিভ জায়গায় বসে আছে বা নেগেটিভ রেজাল্ট দেয়, সোনাকেও কয়লায় পরিণত হয়ে যায়। তাহলে আজকে আমি জানাবো যে 12টা রাশির জাতক জাতিকাদের কি উপায় করতে হবে, কেমন যাবে, সেই নিয়েই কিন্তু সবার আগে আমি আজকে আলোচনা করব। সবার আগে আমি বলবো আমাদের কালপুরুষ রাশিচক্রের মেষ রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো কে ভাগ্যপতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে আপনার রাশি থেকে বা লগ্ন সাপেক্ষে তৃতীয় মিথুন রাশিতে গোচর করবে 14ই মে 2025, অর্থাৎ রাত্রি 10:36 সে কিন্তু ট্রানজিট করছে। তাহলে তৃতীয় ঘরে যখন প্রবেশ করছে তখন তার দৃষ্টি যাচ্ছে আপনার রাশি থেকে বা লগ্ন সাপেক্ষে আপনার সমসপ্তমে যাচ্ছে, আপনার ভাগ্যস্থানে যাচ্ছে এবং একাদশ স্থানে যাচ্ছে। তাহলে কি ধরনের রেজাল্ট দেবে দেবগুরু বৃহস্পতি, সেটা সবার আগে জানা দরকার। যখনই তৃতীয় যখন দেবগুরু বৃহস্পতি গোচর করবে তখন কিন্তু আপনার মধ্যে একটা শরীরের মধ্যে এনার্জি দেখা যাবে, পরাক্রম, সবসময় কাজের মধ্যে একটা আপনার মধ্যে সবসময় একটা কাজ করার একটা প্রবণতা থাকবে। ঠিক তেমনি তার সাথে সাথে বহু মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়িয়ে দেবে। বহু মানুষের সাথে যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত তাদের দেখবেন বহু মানুষের সাথে কানেকশন বাড়িয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। ঠিক তেমনি সমসপ্তমে যখনই দৃষ্টি দেবে দেখবেন যারা ব্যবসা করছেন তাদের ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি দেখাবে। তার সাথে সাথে যাদের বয়স হয়ে গেছিল বহুদিন ধরে বিয়ের কিছুতেই হচ্ছিল না, তাদের কিন্তু এবার বিয়ের যোগ দেখাচ্ছে। কাদের? মেষ রাশি বা লগ্নের জাতকদের, অর্থাৎ বিয়ের সানাই বাজতে শুরু করেছে। ঠিক তেমনি তার দৃষ্টি পড়ছে কোথায়, আপনার রাশি থেকে নবমে পড়ছে, অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনার নবমে পড়ছে। তাহলে ভাগ্যস্থানে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। এই যে লাস্ট এক বছর যে কাজগুলো আপনার পেন্ডিং ছিল, নিজের জীবনের ড্রিম স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই ড্রিম অর্থাৎ আপনার স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হতে চলেছে 14ই মে 2025 রাত্রি 10:36 পর থেকে কিন্তু আপনার জীবনে স্টার্ট হতে শুরু করেছে। ঠিক তেমনি আপনার বাবার সাথে যদি সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখাচ্ছে। তাছাড়াও যদি পারিবারিক কোনো অশান্তি ছিল, কোর্ট কেস চলছিল, সেই জায়গা থেকেও আপনারা এবার মুক্তি পেতে চলেছেন। কারা? অতি অবশ্যই বলবো মেষ রাশির জাতকেরা। তার সাথে সাথে অতি অবশ্যই জানাবো আপনাদের ভাগ্যের দ্বার খুলে যাচ্ছে, ডোরস অফ ডেস্টিনি। বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনাদের জমি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, আপনাদের কিন্তু একটা বিশাল বড় যোগ দেখাচ্ছে। এই 2025 একটা বছরের জন্য কিন্তু আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছে। ধরুন অনেক সময় দেখা যাচ্ছে আপনি ফ্ল্যাট কিনেছেন কিন্তু কিছুতে সেটা রেজিস্ট্রি করতে পারছেন না বা গৃহপ্রবেশ করতে পারছেন না, এরকম অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টের। কিন্তু সেই স্বপ্ন এবার আপনার বাস্তবে পরিণত হতে চলেছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো আপনার বিজনেসের জায়গাটা, ব্যবসার জায়গাটার প্রতি একটু নজর দিন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনার খুব ভালো দেখাচ্ছে এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন মেষ রাশির জাতকদের। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনার শনি 7.5 প্রথম চরণ, শনি 7.5 প্রথম চরণ চলার দরুন মাঝে মধ্যে মাইন্ডটা কিন্তু আপনার ডাইভার্ট হয়ে যেতে পারে, লেজিনেস হয়ে যেতে পারেন, একটা অলসতা আপনাকে গ্রাস করতে পারে। সেই জায়গা থেকে একটু দূরে থাকুন। উপায় আমি জানাবো, এরপরে আমি জানাবো কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশিতে গোচর করছিল এতদিন দেবগুরু বৃহস্পতি।
বৃষ রাশি বা লগ্নের জাতকদের একবার তো জেনে নিতে তাদের এই একটা বছর কেমন গেছে। তাদের এই একটা বছর কিন্তু দুর্ধর্ষ গেছে, দুর্ধর্ষ বলা যায়। ঠিক তেমনি তাদের এবার যেহেতু তার দ্বিতীয় গোচর করবার দরুন ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি বহু গুণে বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতকদের আয়ের থেকে যে ব্যয়টা হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে তাদের এবার অতি অবশ্যই অর্থনৈতিক পরিস্থিতি যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে তাদের সেভিংসও দেখাচ্ছে। আত্মীয় স্বজনদের সাথে পারিবারিক যদি কোনো অশান্তি চলছিল আত্মীয় স্বজনদের সাথে, সেই সমস্যা দূর হবে এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো রিলেশন দেখাচ্ছে। ঠিক তেমনি আপনার কথাবার্তার মধ্যে একটা মাধুর্য দেখা যাবে তাদের বৃষ রাশির জাতকদের। যখনই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় আপনার রাশি থেকে বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় যখনই গোচর করবে তখন কিন্তু এই জায়গাগুলো ভালো দেখা যাচ্ছে। কিন্তু তার দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে এবং অষ্টমে পড়ছে। সেই কারণে কিন্তু রোগ, ঋণ এবং শত্রু থেকে সাবধান থাকতে হবে। আমি বারবার করে বলবো, রোগ, ঋণ, শত্রু থেকে সাবধানে থাকবেন। যদি অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে করবেন, না হলে কিন্তু নিচের পোর্শন অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম এই জায়গাগুলো হতে পারে। তার সাথে সাথে অতি অবশ্যই চটজলদি কোনো ডিসিশন নেবেন না, চটজলদি কোনো কমিটমেন্ট করবেন না বৃষ রাশির জাতক বা বৃষ লগ্নের জাতকদের বলবো। ঠিক তেমনি তার সাথে সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে পড়ছে, অর্থাৎ কেন্দ্রে পড়ছে। দশম স্থানটাকে আমরা বলি কর্মের স্থান। যারা বহুদিন ধরে চেষ্টা করছিল চাকরির জন্য, বহু ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কিছুতে চাকরি পাচ্ছিল না, তাদের কিন্তু এবার সেই যোগটা দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন দেখাচ্ছে। 14ই মে 2025-এর পর থেকে কিন্তু প্রমোশনও দেখাচ্ছে। ঠিক তেমনি আরো বলবো অতি অবশ্যই যাদের ট্রান্সফার মানে চিন্তা করছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ট্রান্সফার নেবেন অর্থাৎ পরিবর্তন করবেন, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে কর্মস্থানে। তাই কর্মে কিন্তু আপনাদের বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। উপায় হিসাবে জানাবো, তার আগে একজন কে আছে জেনে নেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি কেশপুর থেকে বলছিলাম সমর সালদার। কার সম্বন্ধে জানবেন? নিজের ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 2007। একটু ক্লিয়ার করে জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। বলুন। 4/7/2000। 4/7/2000 সালে জন্মগ্রহণ করেছে, তাই তো? টাইম বলুন। টাইমটা হচ্ছে আপনার সকাল 10টা। সকাল 10টা, তাই তো? জন্মস্থান কোথায়? জন্মস্থান কেশপুর। মানে মানে কলকাতায়। এবার শুনুন দাদা, যেহেতু ও 4 সংখ্যার জাতক, আমি বারবার, আপনি আমার অনুষ্ঠান দেখেন কিনা জানি না বা নতুন শ্রোতা কিনা আমি সেটাও বুঝতে পারছি কি আপনি আমার নতুন অনুষ্ঠান দেখছেন। যারা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে আমি বলি যাদের জীবনে 4 তারিখ জন্ম, 2 তারিখ জন্ম এবং 8 তারিখ জন্ম, তাদের জীবনের একটা স্ট্রাগল সবসময় থাকবে, এটা থাকবে দাদা। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো তাদেরকে ব্ল্যাক কালার থেকে, এটা হচ্ছে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাদেরকে বলা হয় যে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, যাই হোক কোনো কারণবশত কেটে গেছে তো বলে দিচ্ছি তাদেরকে, যেহেতু তার 4 সংখ্যার জাতক তাই তাকে বলবো অতি অবশ্যই যে ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই চলে আসি, যেহেতু লাইনটা কেটে গেছেন কষ্ট করে উনি লাইনটা পেয়েছেন, মঙ্গলবার জন্ম ছিল এবং অতি অবশ্যই চন্দ্র, রাহু এবং কালসর্প দোষের জীবনের সব থেকে বড় কারণ হয়ে হচ্ছে। কালসর্প দোষের জন্য জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন দেখা গেছে, অর্থাৎ জীবনে প্রচুর উত্থান এবং পতনের মধ্যে এই ছেলেকে অতিবাহিত করতে হচ্ছে। কিন্তু অতি অবশ্যই বলবো যদি বিয়ে দিতে চাইছেন, মানে 2000 সালে জন্ম, 25 বছর বয়স, এর কেরিয়ারের জায়গাটা কিন্তু একটু ভালো দেখাচ্ছেন না, একটু অসুবিধা দিচ্ছে, কিন্তু যদি কোথাও চেষ্টা করে তাহলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ দেখি পরে কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমরা গ্রামীণ গড়িয়ার থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের মেয়ের সম্বন্ধে। নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। পিন্টু সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8/8/2003। 8/8/2003। দেখুন দিদি, আমি এইমাত্র, আপনি আমার অনুষ্ঠান দেখছিলেন কিনা জানি না, আমি এইমাত্র বললাম যাদের জন্মের তারিখ 2 তারিখ, 4 তারিখ এবং 8 তারিখ নিউমারোলজি অনুযায়ী যদি আমরা হিসাব করে দেখি,
তাদের জীবনে স্ট্রাগল সবসময় থাকবে দিদি। 8 হচ্ছে শনির সংখ্যা। টাইমটা বলুন, জন্মের টাইমটা। হ্যালো, হ্যালো, টাইমটাতে দুপুর 2:05। 2:05। জন্মস্থান কোথায়? কেউ দেখছি। হ্যালো, হ্যাঁ, জন্ম কি কলকাতায় জন্মেছে? বীরভূম। বীরভূম। বীরভূম, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান দেখেন আমাদের নিয়মিত? হ্যাঁ 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 কেমন লাগে অনুষ্ঠান? দাদার প্রেডিকশন কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে বলে একটু ফোন করলাম। আচ্ছা দিদি আচ্ছা, নমস্কার। শুনতে থাকুন। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ শুক্রবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ, না আচ্ছা, এবার শুনুন, এর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, ধনু রাশি, মূলা নক্ষত্রে, কেতু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছে। সবার আগে আমি চলে আসি জন্মকুণ্ডলিতে। দেখুন, বর্তমানে যেহেতু শনি ট্রানজিট করেছে 29শে মার্চ, তার এতদিন ওর শনি সাড়ে সাতি থেকে কাটালো, তারপরে এখন শনির ঢাইয়া অলরেডি লাগলো, অর্থাৎ 29শে মার্চ থেকে শনির ঢাইয়া চালু হয়েছে, 2.5টা বছর চলবে। কিন্তু আপনার মেয়ে যদি, অতি অবশ্যই বলবো, যদি জল কম খায় তাহলে কিন্তু গাইনো সমস্যা দেখা যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যদি জল বেশি করে খায় তাহলে অনেকটা সেটা রিকভারি হবে, নতুবা কিন্তু গাইনো সমস্যা দেখা দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তার সাথে সাথে এর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, শনিও ভালো পজিশনে আছে। এবার দেখে নিই, এবার শুক্রের মহাদশা চলছে, শুক্রের সাথে শনির অন্তর্দশা চলছে। দেখুন, এর শুক্র হচ্ছে কেন্দ্রে রয়েছে কিন্তু দগ্ধ হয়ে গেছে। এই জীবনে যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারে দিদি। পাই কি? হ্যালো, মাধ্যমিক হয়েছিল, মানে আশা করেছিল সেরকম রেজাল্ট হয়নি আর কি। হয়নি দিদি। 1 নাম্বারের জন্য। হ্যাঁ, সেই অনুযায়ী, যে অনুযায়ী কিন্তু ট্যালেন্ট আছে ওর মধ্যে ইচ্ছা শক্তি সব থেকে বড় জিনিস আছে, কিন্তু কোথায় হয়ে যাচ্ছে, এর জীবনের কয়েকটা দোষ রয়েছে এবং সেই জায়গাটার জন্য এখানে কিন্তু এই মুহূর্তে দেখুন বৃহস্পতি আর রাহু একই ঘরে এই একটা বছর বসে আছে, সেই কারণে ছোট ছোট বিষয় নিয়ে খুব মাথা চটজলদি মাথা গরমও করে ফেলতো। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা আবার এই 14ই মের পর থেকে সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি চাইছি যে ওর একটু ক্যারিয়ার আর বিয়েটা। বিয়ে দিতে গেলে দিদি সবার আগে বলবো একে জোটক বিচার করে দেবেন। সবার আগে বলবো জোটক বিচার করে দেবেন। আপনার মেয়েকে নো ডাউট দেখতে খুব সুন্দরী, খুব দেখতেও খুব ট্যালেন্ট, আমি এখানে ছক দেখে বলছি, কিন্তু ওকে বলবেন কালো রং থেকে একটু দূরে থাকতে, যেহেতু 8 সংখ্যার জাতক। বুঝতে পারলাম? হ্যাঁ 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 8 সংখ্যার যেহেতু জাতক, ওকে বলবেন কালো রং থেকে একটু দূরে থাকতে, তাহলে কিন্তু জীবনে অনেক পজিটিভ এনার্জিও পাবে। ঠিক আছে? ওকে ওকে। যে মানে ক্যারিয়ারটা কেরিয়ার এমনি আপাতত ঠিকই দেখাচ্ছে দিদি। অতি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতি ওর হচ্ছে দ্বিতীয় পতি লর্ড এবং পঞ্চম পতি লর্ড, অষ্টমে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি পড়ছে হচ্ছে আপনার একাদশে, দ্বিতীয় পড়ছে। সেই জায়গাটা ও কি কোনো কাজ বাজের জন্য চিন্তা ভাবনা করছে? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ? চেষ্টাও করছে। চেষ্টা করছে তো। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি যখন ট্রানজিট করছে ওর অষ্টমে আসবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি দেবে, সেখানে রাহু বৃহস্পতির চন্দ্রের সাথে একটা গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। সেই কানেকশনটাকে বলুন লাগাতে, এই কানেকশনই কিন্তু ওর একটা জায়গা হয়ে যাবে। কিন্তু ওর জীবনের যে দোষটা আছে দিদি, এই দোষটা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একবার পরামর্শ নিয়ে এটা খণ্ডন করে নিন, তাহলে ওর জায়গাটা খুব ভালো দেখাবে। কোন দোষটা স্যার? হ্যালো, কোন দোষটা? এই যে কাল সর্প যে দোষটা আছে আমি বারবার করে বললাম, ও কাল হ্যাঁ দোষটা আছে। মাঙ্গলিক দেখুন আমি কাটাতে পারি না, মাঙ্গলিক ছেলের সাথেই মাঙ্গলিকের বিয়ে দিতে হবে, তাহলেই সেই জায়গাটা সম্পর্ক থাকবে। কিন্তু অনেকে বলে আমি মাঙ্গলিক কাটাই, আমি এটা পারি না দিদি, যেটা আমি পারবো না সেটা একদম অকপটে সবার সামনে আমি সেটা স্বীকার করে নেবো। কিন্তু মাঙ্গলিক দোষ কাটানো যায় না, এটা শাস্ত্র জানাচ্ছে। মাঙ্গলিক, আছে, মাঙ্গলিক আছে। হ্যাঁ মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক, লগ্নের চতুর্থে বসে আছে মঙ্গল এবং উচ্চ অবস্থায়। মেজাজ আপনার মেয়ের প্রচুর থাকবে, কিন্তু খুব সফট মাইন্ডেড। হ্যাঁ ওর কথা শুনলে, ওর সাথে কথা বললে তবেই ঠিক থাকবে। ঠিক আছে দিদি? হ্যাঁ, আমাদের জন্মকুণ্ডলিতে কোথায় কোন যোগ আছে বা দোষ আছে সেটা আমরা নিজেরা বুঝতে পারবো না। তার জন্য প্রয়োজন কিন্তু সঠিক একজন অ্যাস্ট্রোলজারের, যিনি আপনার জীবনপথটা সুন্দর করে মসৃণ করে গড়ে তুলে দেবেন। তার জন্য অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে 9051560155, আরেকটি নাম্বার 7603030671। এই মাস অর্থাৎ মে মাসের 9 তারিখ এবং 10 তারিখে দাদা থাকছেন শিলিগুড়িতে, ভেনাস মোর হোটেল গোল্ডেন মুভমেন্টে। আপনারা যারা অতি অবশ্যই এসে দাদাকে দেখাতে চাইছেন তারা নাম্বার দুটিতে বুকিং করুন, 9051560155, আরেকটি নাম্বার 7603030671। এই দুটি নাম্বারে বুকিং করবেন। আবার আমরা আলোচনায় ফিরবো। যেটা আমি বলছিলাম, এই যে বিষু রাশি সাপেক্ষে দ্বিতীয় যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করবে, তখন কিন্তু
অর্থাৎ বৃষ রাশির জাতকদের কর্মের স্থানটা কিন্তু ভালো দেখাচ্ছে, কারণ দশম দৃষ্টি পড়ছে সেখানে, সেই কারণে বলবো তাদের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি প্রমোশনও দেখাচ্ছে, নতুন কাজের সুযোগ আসতে চলেছে। এর পরের যে রাশিটা অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবনে প্রচুর উত্থান পতন দেখেছে এই লাস্ট 3টে বছর কি 4টে বছর। তাদের বলবো জীবনে এবার এগিয়ে চলুন, তাদের জীবনকে এবার বলবো সামনের দিকে এগিয়ে চলুন, আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপরই গোচর করছে। 14ই মে 2025 রাত্রি 10টা 36 যখনই গোচর করবে, এই একটা বছর দেবগুরু বৃহস্পতি আপনাকে যে কি দিতে চলেছে আপনি নিজেও ধারণা করতে পারবেন। কিন্তু স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবে সেটা পরিণত করার জন্য আমি অতি অবশ্যই যে যে উপায়গুলো বলবো সেইগুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবে। দেখবো আমাদের সাথে একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? চিরমোর। কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, একটু জোরে বলুন। 24/4 আপনি কার কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ যেটা হচ্ছে, যাই হোক কোনো কারণবশত কেটে গেল লাইনটা। যেটা আমি বলছিলাম, এই যে মিথুন রাশি অর্থাৎ সপ্তমপতি লর্ড এবং একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি তার রাশি বা লগ্নের উপরে গোচর করছে, মিথুন রাশি বা লগ্নের উপর গোচর করছে। এর ফলে কি হতে চলেছে, যখনই রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি গোচর করে না, তাদের জীবনটাকে না আমূল পরিবর্তন করে দেয়। তাদের কর্মস্থানের একটা উন্নতি দেখাচ্ছে, তাদের যে স্থানে আছে সেই স্থান থেকে অন্য স্থানে তাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ মানে ট্রান্সফার জব করে দিতে পারে। নতুবা যে একটা বাড়িতে যদি ভাড়া বাড়িতে ছিল, সেই ভাড়া বাড়ি থেকে অন্য বাড়িতে অর্থাৎ নিজের বাড়িতেও সে নিয়ে যেতে পারে এই দেবগুরু বৃহস্পতি। ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি পড়ছে কোথায়, পঞ্চমে পড়ছে, সপ্তমে পড়ছে এবং নবমে পড়ছে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে। তাই অতি অবশ্যই বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে এই একটা বছর। কি করতে চলেছে, যারা হায়ার স্টাডি করছে, যারা পড়াশোনার উপর রিসার্চ করছে, তাদের জীবনে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন আনতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি। তারা আশানুরূপ ফল লাভ পাবে। এতদিন যে অনুপাতে তারা এফোর্ট দিচ্ছিল সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছিল না, আপসেট হয়ে পড়েছিল, অর্থাৎ ডিপ্রেশনে চলে গেছিল মিথুন রাশির জাতকেরা, যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, তাদের এবার বলবো খুব ভালো সময় আসতে চলেছে। ঠিক তেমনি যাদের বিয়ে হয়েছে বহুদিন ধরে কিন্তু কিছুতেই সন্তান প্রাপ্তি হচ্ছিল না, বহু ডাক্তার দেখাচ্ছিলেন মিথুন রাশি বা লগ্নের জাতকেরা, তাদের এবার বলবো তাদের সন্তান ভাগ্যের যোগ দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যাদের বিয়ে হচ্ছিল না মিথুন রাশি বা লগ্নের জাতকদের, বহুদিন ধরে বিয়ে সম্বন্ধ দেখছিলেন, চলে যাচ্ছিল, বারবার কেটে যাচ্ছিল, কিছুতেই হচ্ছিল না, তাদেরও কিন্তু এবার বিয়ের যোগ দেখাচ্ছে। অর্থাৎ 2025 তাদের বিয়ের সানাই বাজতে শুরু করেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তার সাথে সাথে যারা ব্যবসা করছে তাদের কিন্তু ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যদি পারিবারিক কোনো অশান্তি চলছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আবার আলোচনায় ফিরবো। দেখবো একজন আমাদের সাথে বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন আপনি, আর কার সম্বন্ধে জানবেন? আসানসোল থেকে বলছিলাম, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আসানসোল থেকে বলছেন, একটু জোরে বলুন দাদা। আপনার ডেট অফ বার্থ বলুন। 10th অক্টোবর 1996। 10th অক্টোবর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 10 অক্টোবর 1996। 96 হ্যাঁ হ্যাঁ 1996। দাদা 10 সংখ্যা হচ্ছে, আপনি এক সংখ্যার জাতক। শুনে নিন, আমি প্রথমে নিউমারোলজি দিয়ে বলি, তারপরে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ দেখুন, এক সংখ্যার জাতক জীবনে আপনি যতই চাকরি করলে বড় বড় ভালো পোস্ট পেতে পারেন, আর চাকরি না করলে আপনার ক্ষেত্রে ব্যবসা খুব ভালো দেখাচ্ছে। যদি আপনাকে কেউ প্রাধান্য না দেয়, যদি আপনার কদর কেউ না করে, আপনি সেখান থেকে চলে আসবেন। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ আপনি একসাথে 40-50 জনকে কমিউনিটি করে, মানে অর্থাৎ কমিউনিকেশন করে তাকে চালাতে পারেন, এটাও আপনার মধ্যে বিশাল বড় ঐশ্বরিক পাওয়ার আছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, এবার বলুন জন্মের আপনার ডেট অফ বার্থ বলুন। এবার সময়টা বলুন। রাত্রি 10:30। রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ। রাত্রি 10:30। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? না, সেরকম তো জানা নেই। রাশি লগ্ন জানা নেই। দেখুন দাদা, আমি বলে দিচ্ছি,
আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মিথুন লগ্ন, রাশি হচ্ছে অর্থাৎ কন্যা রাশি, এবং তার সাথে সাথে অতি অবশ্যই নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, গণ হচ্ছে নরগণ এবং লৌহ পায়ে জন্মিয়েছেন। সবার আগে আমি আপনাকে বলবো একটা কথা, আপনার বিয়ে বা এইসব নিয়ে কোনো সমস্যা চলছিল? বিয়ে হয়েছে? না না বিয়ে হয়নি। বিয়ে হয়নি, বা সেই কারণে বলবো এই যে আমি এইমাত্র বললাম মিথুন লগ্নের জাতক বা মিথুন রাশির জাতকদের 2025 জীবনের একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। কারণ আপনার লগ্নের উপরে যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করবে, আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে, সপ্তমে দৃষ্টি দেবে এবং নবমে দৃষ্টি দেবে, আপনার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। তার আগে দেখে নিই আপনার দশাটা কি চলছে। দশাটা রাহুর দশা চলছে এবং বুধের অন্তর্দশা। রাহু বুধের দশা 2027 অব্দি ঠিকঠাকই যাবে, কিন্তু আপনাকে আমি বলবো একটা জিনিস, আপনি কোনো চাকরি বাকরি বা এসবের জন্য কোনো চিন্তা করছেন কিছু? হ্যাঁ প্রিপারেশন নিচ্ছি, ওটাই চলে। হ্যাঁ, সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না, কেটে যাচ্ছে। হয়ে বারবার কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেই কারণে আমি বলবো এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে, এবার একটা ভালো জায়গা দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দাদা, যেহেতু আপনার একটা মানে কন্যা রাশির উপর রাহু বসে আছে, ওখানে রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড, আপনি খুব ট্যালেন্টেড, সেটা যখন তৈরি হয়েছে, কিন্তু এই রাহু আর চন্দ্র একসাথে থাকার জন্য এখানে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই গ্রহণ দোষের জন্য আপনি ধরুন এগাচ্ছেন, কোনো কাজ করছেন, মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে আপনি আবার অন্য রাস্তায় চলে যাচ্ছেন। হ্যাঁ আমার ওটাই এটা হচ্ছে কি না? ডাইরেক্ট লোন থেকে চলে যাচ্ছে। এই যে মাইন্ডটা যখনই ডাইভার্ট হয়ে করে দেখে, রাহু আমাদের পাপ গ্রহ, মায়াবিগো, ছায়াগো, তার জন্য আপনি আমার অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ সেই চ্যানেলে গিয়ে দেখুন, বহু আমি উপায় দিয়েছি, সেই উপায়গুলো করুন, এবং তার জন্য যে প্রতিবিধান প্রতিকার আছে এইটা যদি একটু দেখিয়ে নেন, করে নেন, তাহলে কিন্তু আপনার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে দাদা। মানে গ্রহণ দোষটা বলছি। হ্যাঁ, এই গ্রহণ দোষটার কারণেই কিন্তু আপনার মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর বলছি সরকারি চাকরির যোগ আছে কি? না দেখুন, সরকারি চাকরির যোগের কথা আমি বলবো না দাদা, আপনি চেষ্টা করুন, কোথাও না কোথাও আপনার ভালো চাকরির যোগ আছে, কিন্তু যেহেতু আপনার মঙ্গলটা নিচস্থ, রবি ঠিক আছে, শনিও ঠিক আছে, চেষ্টা করুন 67 মানে 70 আপনার 30 মানে 70% আপনার ফেভারেই আছে, আপনি চেষ্টা করুন, দেখবেন পেয়ে যাবেন। চাকরি বলছেন তো? আমাদের হ্যাঁ। হাতে সময় নেই, তাই আমরা যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম হ্যাঁ। তাদের যদি একটু উপায় হ্যাঁ, বলে দেন। উপায়গুলো দেখো আমি বলবো, হুম। যাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি নিচস্থ থাকে, বা শত্রু দ্বারা পীড়িত আছে, শত্রু গ্রহ দ্বারা পীড়িত আছে, বা নেগেটিভ জায়গায় বসে আছে, তাহলে বলবো অতি অবশ্যই কয়েকটা উপায় করতে। প্রতি বৃহস্পতিবার দিন আপনাদেরকে বলবো অতি অবশ্যই, যখন আপনারা স্নান করছেন বৃহস্পতিবার দিন অতি অবশ্যই একটুখানি স্নানের জলের সাথে একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে যদি আমরা স্নান করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়। তার সাথে সাথে প্রতিদিন আমরা স্নান করার পর একটুখানি কেশর আর গঙ্গা জল যদি একসাথে মিশিয়ে কপালে, কণ্ঠে এবং নাভিতে যদি আমরা লাগাতে পারি, তাহলেও কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই যে মন্ত্রটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, তাহলেও কিন্তু আমাদের জীবনে দেবগুরু বৃহস্পতির যে নেগেটিভ এনার্জি চলছিল সেখান থেকে আমরা আস্তে আস্তে পজিটিভ দিকে রওনা হবো। গ্রহের ফলেই আমরা কিন্তু ঘুরি, কেউ আজ পথের ভিখারি, কেউ বা রাজা। তাই অতি অবশ্যই বলবো যোগাযোগ করুন মৃত্যুঞ্জয় নাগের সাথে। ফোন নাম্বার দুটি 9051560155, আরেকটি নাম্বার 7603030671। দাদাকে কোথায় কবে পাচ্ছেন? দাদাকে পাচ্ছেন প্রতিদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া পাচ্ছেন বৃহস্পতিবার বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত, শনিবার পাচ্ছেন ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া মাসে একবার পাচ্ছেন দুর্গাপুর, কাঁথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মালদা ও শিলিগুড়িতে। শিলিগুড়িতে এই মাসের 9 এবং 10ই মে দাদা থাকছেন হোটেল গোল্ডেন মুভমেন্টে। আপনারা যারা অতি অবশ্যই দেখাতে চাইছেন তারা বুকিং করুন। নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। আজকের মতো আমাদের হাতে একদম সময় নেই, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।